জয় শ্রীরাম। কি বন্ধুরা, তোমরা বুঝতে পারছো না জয় শ্রীরাম বলে কোথায় ডুব মারছি? তো চলো প্রথম থেকে শুরু করি। হে গাইস, ওয়েলকাম ব্যাক। এখন আমরা যাচ্ছি উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে আমরা কেন যাচ্ছি? কারণ উত্তরপ্রদেশে আমাদের একটা বিজনেসের কাজ পড়ে গেছে, তার জন্য তাড়াহুড়ো করে বেরোনো হলো। তো হঠাৎ করেই প্ল্যান হলো, বাড়ি থেকেই মানে ব্যাপারটা শুরু হয়েছে। উত্তরপ্রদেশ যাচ্ছি, আর উত্তরপ্রদেশে এখন চলছে কুম্ভ মেলা, মানে মহা কুম্ভ মেলা। আমাদের বিজনেসেরও কাজ আছে, আর তার সাথে তোমাদের আগেই বললাম কুম্ভ মেলা চলছে। তো তার সাথে আমাদের কুম্ভ মেলা মানে মহা কুম্ভ মেলা স্নানও হয়ে যাবে। তো চলো এই সফরে তোমরা মজা করতে থাকো। আমরা আছি টোটাল 8 জন, আমি, বাবা, ভাই, জেঠু, বড় মা আর বাবার 3টে বন্ধু। আমরা এখন যাচ্ছি সোজা দিল্লি হাইওয়ে ধরে, সোজা ইউপি। চলো সোজা আমরা গিয়ে শক্তিগড় দাঁড়াবো, শক্তিগড়ের ওখান থেকে কিছু টিফিন করব, চাটা খাবো, দেন আমরা বেরোবো। আমরা এখন চলে এলাম ল্যাংচা নগর, মানে ল্যাংচা যে মিষ্টিটা, সেই মিষ্টির শহর বলা হয় এই শক্তিগড়। তো এই চাটা খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো এইদিকে আমাদের 7 সিটার গাড়ি, তার উপরে আমরা 8 জন। তা বসতে একটু অসুবিধা হচ্ছে, ওই জন্য রুলাবেন যেটা এই সামনের সিটে গামছা টামছা বেঁধে এই একটা হেলান দেওয়ার মতন একটা জায়গা করে নিয়েছে। এই যে আমরা এদিকে। তো চলো নেক্সট অফিসে গিয়ে দাঁড়াই। এখন চলে এলাম আমরা আসানসোল, প্রায় 121 কিলোমিটার মতন পরে। আমরা এখান থেকে এখন ডিনার করব, দেন আমরা বেরোবো। তো চলো দেখতে থাকো। তো গাইস আমাদের এখন ডিনার হয়ে গেছে, তো আমরা বেরিয়ে পড়লাম। তো সারা রাত এখন গাড়ি চলবে, এখন ঘড়িতে বাজে মোটে 10:30, মানে অর্থাৎ সারা রাত গাড়ি চলবে আমাদের। তো চলো দেখতে থাকো। তো গাইস সকাল হয়ে গেছে, বেনারস আমরা ক্রস করেছি অলরেডি। 1 ঘন্টা মতন আগে আমি ঘুমিয়েছিলাম, ওই জন্য তোমাদের দেখাতে পারিনি। তো এখন ঢুকছি আমরা প্রয়াগরাজ। তো চলো কুম্ভ মেলায় যাওয়া যাক। দাদা একটু বাড়ি ফোন করেন না। তো এখন আমরা হেঁটে যাচ্ছি গঙ্গার দিকে স্নান করতে। তো এটা হচ্ছে নাগেশ্বর ঘাট, প্রয়াগরাজের কুম্ভ মেলার। তো যেখানে আমরা চান করবো সেটা পুরো সঙ্গমের পুরো মেন পয়েন্ট বলতে গেলে চলে, পুরো সঙ্গমের মেন পয়েন্টটা। তো আমরা কুম্ভ মেলার ওদিকে গেলাম না, তো এইখানেই আমরা ম্যাপে ট্যাপে ভালো করে রিসার্চ করে দেখলাম যে এই ঘাটটা খুব ভালো এবং সঙ্গমের পুরো পয়েন্ট। তো চলো এখানে সবাই মিলে একটু চান টান করি, ভগবানকে ডাকি। রামের নাম নেই, শিব ঠাকুরের নাম নেই। আর হ্যাঁ, আমরা চান করছি হচ্ছে শিবরাত্রি মহাতিথিতে। এটা হচ্ছে লাস্ট তিথি এবং খুব ভালো তিথি। এই দিনে আমরা চান করতে পারবো, আমরা কোনোদিন ভাবতে পারিনি। আর আমাদের কোনো প্ল্যানই ছিল না এই মহাকুম্ভমেলায় স্নান করার। তো সামনের দিকে এগোতে এগোতে চোখ পড়লো ঠিক নদীর মানে গঙ্গার ওই পাড়টায়। তো ওই জন্য সব ক্যাম্প খাটানো আছে, তাঁবু টাবু আছে ওখানে লোকজন থাকার জন্য। তো যেহেতু এটা লাস্ট তিথি, তো লোকজন তেমন একটা নেই। তো মেন যে মেলা হচ্ছে ওই সঙ্গম, যে মানে 3টে নদীর যে মিলন পয়েন্ট, যে মেন মেলাটা হচ্ছে ওইদিকে হয়তো লোকটোক আছে। তো এইদিকে তেমন একটা লোক নেই, কিন্তু সঙ্গমের মেন জল কিন্তু এই জায়গাটায়। আমরা অনেকটা রিসার্চ করে দেখলাম, অনেকটা দেখলাম, বুঝলাম ব্যাপারটা, তারপর এখানে এলাম। কারণ 3টে নদীর যে গঙ্গা, যমুনা আর সরস্বতী নদীর যে মেন পয়েন্ট যেটা, সেই জায়গাটা পুরো চর পড়ে গেছে। এখানে গঙ্গার জল বলতে কিচ্ছু নেই, এখন কাদা কাদা চর পড়ে গেছে। ওই জন্য আমরা অনেকটা রিসার্চ করে এই জায়গাটা এলাম। খুব ভালো জায়গা, 500 মিটার মতন দূরে ওই পয়েন্টটা। তো চলো আস্তে আস্তে একে একে নামিয়ে চান করতে। এদিকে বাবা ভাইটাই সব নেমে গেছে, সবাই নেমেছে, আর আমি এদের ফটো ভিডিও তুলে মরছি। আমি এখনও ডুব দিতে পারলাম না। তো চলো দেখি কতক্ষণে আমি চান করতে পারি আর কি। তো এরা ডুব মারুক, আমি ফটো ভিডিও করে দিই এদের সোশ্যাল মিডিয়া ছাড়ার জন্য। তো একসাথে এরা ডুব মারবে, তোমরা দেখতে থাকো। তোমরা দেখো আর কে কে কুম্ভমেলায়, মহাকুম্ভমেলায় স্নান করেছো প্লিজ কমেন্টে জানিও। আর আমাদের তো কোনো প্ল্যানই ছিল না এইসব কুম্ভ মেলাটা চান করার বা যাওয়ার, কোনো রকম কোনো কিছু ছিল না। ভগবান না চাইলে এসব হয় না। তো চলো এবার আমি যাই, গিয়ে স্নান করি। জয় শ্রীরাম। তো গাইস আমাদের চান টান করা হয়ে গেছে, এবার সবাই মিলে যাচ্ছে আবার গাড়ির দিকে। তো আজকে আবার আমরা যাব রাম মন্দির। তো রাম মন্দির দর্শন করতে আমরা যাব। তো সামনের দিক দিয়েই বাবা যাচ্ছে হেঁটে হেঁটে। তো চলো কিছু লাঞ্চ করি, তারপর তোমাদের সাথে কথা বলছি। इधर ही है आपका प्रयागराज में, ठीक है।
তো গাইস এখন ঘড়িতে বাজে 2:20। তো এখন আমরা এই লাঞ্চ করতে এসেছি, লাঞ্চটা করে নিই। তো গাইস আমরা লাঞ্চ টাঞ্চ করে বেরিয়ে তো একটা রাস্তা দেখি ব্লক হয়ে আছে, আর আমাদের গুগল ম্যাপ দেখে, আমাদের গুগল বাবাকে দেখে এমন একটা রাস্তায় ঢুকে গেলাম, যদি রাত্রেবেলা ঢুকতাম তাহলে ভগবান জানতো কী হতো আমাদের। তো এই রাস্তাটা পুরো মানে ধুলো ভর্তি আর ওবড়া খোবড়া পাথুরের রাস্তা, মানে গাড়ি যাচ্ছে আমাদের ভাগ্য ভালো, মানে এরকম। তো ওই যে আমাদের দূরে মেন রোড দেখা যাচ্ছে। তো চলো এইভাবে যাই একটুখানি, মানে জাস্ট একটুখানি, প্রায় 1 কিলোমিটার মতন এরকম রাস্তা, ধুলো ভরা একটা রাস্তা। যদি বৃষ্টি হয় তো মানে গাড়ি শুধু কাদের মধ্যে ঢুকে যাবে, এরকম অবস্থা রাস্তাটার। এই রাম মন্দির যাওয়ার পথেই বিপদ। তো আমরা যাচ্ছি প্রায় সন্ধ্যে 5টা থেকে এখন রাত 9:30 বাজে, আমরা জ্যামে ফেসে আছি। মানে এরকম অবস্থা খারাপ আমাদের, তখন থেকে প্রায় 3-4 ঘন্টা ধরে আমরা জ্যামে ফেসে আছি। বুঝতে পারছি না আমরা কোন দিক যাবো, পিছনে যেতে পারছি না, সামনে যেতে পারছি না, একভাবে এক জায়গায় দাঁড়িয়ে আছি। অবস্থা খুব খারাপ গাইস। তো গাইস এখন ঘড়িতে বাজে ওই 10:30 মতন। তো আমরা মানে সন্ধ্যে ওই 5:30 থেকে আর এখন এই 10:30 বাজতে এখনও অবধি জ্যামে পড়ে আছি। এখনও অবধি আমরা ওই অযোধ্যা রাম মন্দির পৌঁছাতে পারিনি। তো জানি না আজকে সারাত কী হবে, ভগবানই জানে। তো ওই যে বাইরে দেখতে পাচ্ছ এখনও জ্যাম লেগে আছে, কত পুরো রোড জ্যাম। তো আমরা ডিসাইড করলাম যে জ্যাম যখন, এখন তো জ্যাম ছাড়ছে না, মানে প্রায় আমরা তো ওই 5টা 6টা 7টা 8টা 9টা 10টা এই 10:30 মিনিমাম আমরা ওই 6-7 ঘন্টা ধরে জ্যামেই পড়ে আছি, মানে 1 কিলোমিটার যেতে পারিনি। আর অযোধ্যা এখান থেকে, অযোধ্যা রাম মন্দির এখান থেকে ম্যাপে দেখাচ্ছে 47-48 কিলোমিটার মতন। মনে হয় আজকে রাত্রিবেলা আমরা যেতে পারবো না, তাই এক সাইডে দাঁড় করালাম গাড়িটা। হালকা বাজার মতন ছিল, সেখান থেকে বাজারঘাট সব কিছু করা হয়েছে। তো এখন বাইরে রান্না হচ্ছে, চলো তোমাদের দেখাই আজকে একটু মেনুতে কি আছে, আজকে রাত্রিবেলা আমরা কি খাবো। তো চলো দেখতে থাকো আর ব্লগটা এনজয় করতে থাকো, আর দেখতে থাকো কতক্ষণে জ্যাম ছাড়ে, কতক্ষণে আমরা রাম মন্দির পৌঁছাই। তো গাইস এই যে পিছনে আমাদের রান্না হচ্ছে, চলো কী কী রান্না হচ্ছে দেখাই। মনে বলে দিচ্ছি, আলু সবিটের ঝোল আর ভাত, এই হচ্ছে আমাদের আজকে রাতের মেনু। তো চলো দেখি, জেঠু বড় মা রান্না করছে, তার সাথে কোনো জেঠু আছে রান্না করছে, ভাই ওখানে বসে আছে, চলো দেখাই। ও টেস্টি খাবার। আমাদের টিকিট কিন্তু আমাদের পয়সা চলেই গেল, আমাদের 4টে টিকিটের পয়সা চলেই গেল। আমরা বেরিয়েছিলাম ওই বাপনের ছেলে এবং আকাশ আর আকাশের বউ আর আমি আর সোনাইয়ের বাবা, মানে সব লাগেজ স্টেশনে দাঁড়িয়েছি। যে ট্রেনটা আসলো আমাদের চোখের সামনে, মানে আমাদের কনফার্ম টিকিটে। তো রান্না বান্না হচ্ছে, তো প্রায় কমপ্লিট হয়ে এসছে, এবার আমরা খাবো। আর এই যে আমাদের গাড়ির ভিতরে সিটগুলো পুরো ফ্ল্যাট করে দিয়েছি। ফ্ল্যাট করে দেওয়ার পরে আমরা আরামসে 3-4 জন শুয়ে পড়তে পারবো। ভিতরে বাবা অলরেডি শুয়ে পড়েছে, বাবা খুব ক্লান্ত হয়ে গেছে, যেহেতু আসার সময় বাবা অনেকটাই গাড়ি চালিয়ে এসছে। ঘুম টুম তো আমাদের কাউকে রাত্রিবেলা কিছুই হয়নি। তো মিনময় জেঠু আর বাবা আর হচ্ছে রুলাবিন কাকা করে ঘুমাচ্ছে, রুলাবিন জেঠু হয়। তো আর এইদিকে আমাদের রান্নাবান্না হচ্ছে, আমি ঘুরে ঘুরে ব্লগ বানাচ্ছি, এই আমাদের দিনকাল চলছে। আর দেখি কালকের আমাদের রাম মন্দির অযোধ্যা যেতে পারি কি না। তো ততক্ষণ যদি যেতে পারি তোমাদের দেখাবো। তো তোমরা ততক্ষণ কন্টিনিউ দেখতে থাকো আর এনজয় করতে থাকো। এই সাইডটা হচ্ছে না, এই সাইডটা হচ্ছে না। তো ভাই এখন রান্না করছে। তো গাইস এখন আমার রান্নায় একটু চিনি দেবো। 10 টাকার এখানে চিনি নিতে এসেছি, একটা ছোট চায়ের দোকানে 10 টাকার চিনি আমরা নেবো এখন। তো একটু নিয়ে এসছে, কী হবে রান্নায় দেওয়া, তাই তো? এই সময় গাইস এখন আমরা চিনি নিয়ে যাচ্ছি। তো পিছনে জ্যাম দেখতে পাচ্ছ, জাস্ট ওয়াও লেভেলের জ্যাম। এই চলো যাই এবার আমাদের, আমরা যেখানে আর কি টেন্ট কেটেছি তো সেইখানে কি, তো সেখানে এখন আমরা যাচ্ছি, যেখানে রান্না হচ্ছে, আমরা খাবো আজকে। তো গাইস জ্যামটা দেখেছো, সেই লেভেলের জ্যাম, একটুখানি জ্যাম, বেশি না, 1-2 কিলোমিটার জ্যাম, এরকম ভয়ঙ্কর জ্যাম লেগে গেছে।
5-6 ঘন্টা ধরে ক্লিয়ার হচ্ছে না, এরকম কি অবস্থা, মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো আজ রাত্রের প্ল্যান কি? খাবো দাবো, ওখানে ঘুমাবো, তাই তো? একদম। আর যেখানে আছি সেখানেই খাবো, সেখানেই ঘুমাবো, সকাল হবে। রাম যদি চায় তাহলে যাবো, নাহলে যাবো না, তাই তো? একদম। রাম যদি চায় আমাদের তাহলে যাবো, নাহলে যাবো না। চলো দেখতে থাকো, তোমরা মজা নিতে থাকো। মশলা একদম ভালো দেখছো, কালার কোনো কিছু আসেনি। একটু দিত হলুদ, আমাদের রান্না আমি কম 90% কমপ্লিট। ঠিক আছে। ওদের ভাত রেডি, দিয়ে দেবো এখন? এদিকে তরকারি ফুটছে, না, না, তো ঝোলটা মরলেই আমাদের তারপরে হচ্ছে খাবার সবজি, রেডি। কুমড়ো তো তাই তরকারি ভাতটা সবজি। আর এখানকার ভাত আলু দিয়ে ভাতের উপর দাও না, এই প্লাস্টিক আর শোয়া যাবে ভাতের উপরে দাও। এই যে ঝোল ফোল পড়ে গেছে। উল্টো করে দিলে হয়ে যাবে, দিলেই হয়ে যাবে। ভাতের উপরে দাও। আলু দাও। কই কি জানে কি ঢুকে আয়। হেভি লাগছে, তোমাকে হেভি লাগছে। আমাকে জল পাইপ পড়াই দিচ্ছে। কি আর করি? হ্যাঁ, তো গাইস আমরা এখন গাড়ির মধ্যে চলে এসেছি। এই ফ্রন্ট সিটে মানে ড্রাইভার সিটে আমি শুয়ে আছি, ওদিকে রবিন জেঠু আর পিছনে মিনময় জেঠু, বাবা আর প্রণব জেঠু শুয়ে আছে, পুরো সিট ফ্ল্যাট করে দিয়ে। আর আমি এই সামনে শুয়ে আছি, সামনে শোবো আজকের। আর বাইরে শুয়েছে ভাই, বড় মা, জেঠু। এই ঠান্ডার মধ্যে ওরা কী করে শোবে সেটা ভগবান যাবে। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো নেক্সট ব্লগের জন্য।